খোয়াবগাঁ না, এই গ্রাম স্বপ্ন দেখায় না, বরং আমাদের বাংলার এই গ্রাম স্বপ্নের মতোই সুন্দর। ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার গ্রাম। যদিও এই লালবাজার গ্রাম 2018 সাল থেকে নতুন পরিচয় পায় খোয়াবগাঁ হিসেবে। যে গ্রাম রূপকথার মতো সুন্দর, বর্তমানে যে গ্রাম দেখবার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় করেন। কারণ এই গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল আজ তো এক একটা ক্যানভাস। শীত বিদায় নিয়েছে বহুদিন হলো, দোলের রেশ কাটতে না কাটতেই তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কবার্তা। কিন্তু মন কি আর ঘুরতে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারে বলুন? তাই লং ড্রাইভ হোক কিংবা একদিনের ছুটিতে কাছাকাছি কোথাও ঘুরে আসতে চাইলে অবশ্যই একবার ঢু মেরে দেখে আসুন বাংলার এই স্বপ্নের গ্রাম খোয়াব। ঝাড়গ্রাম থেকে মাত্র 4 কিলোমিটার এগোলেই খোয়াব। একটা সময় ছিল যখন এই খোয়াব গ্রামকে বাংলার আর 5টা সাদামাটা গ্রামের মতোই মানুষের চিনত। তখনও গ্রামের নাম ছিল লালবাজার, কিন্তু আজ সেই লালবাজার গ্রামই বাংলার অন্যতম রূপকথার গ্রাম খোয়াব। শিক্ষাবিদ শিবাজী বন্দ্যোপাধ্যায় এই লালবাজার গ্রামের নাম রাখেন খোয়াবগাঁ। কিন্তু কিভাবে সম্ভব হলো একটা সাদামাটা আদিবাসী গ্রামকে স্বপ্নের গ্রামে রূপান্তরিত করা? আসুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই শুনে নিই। এই গ্রাম লোধা সবর উপজাতির মানুষের গ্রাম। এখানে পা দিলেই আপনি দেখতে পাবেন গ্রাম বাংলার এক অপরূপ প্রকৃতি। শহরের কোলাহল ব্যস্ততা কোনোটাই এসে পৌঁছয় না এই গ্রামে, যেন সম্পূর্ণ আলাদা বিচ্ছিন্ন একটা জগৎ। যে গ্রামের লাল মাটির রাস্তা ধরে আপনি হেঁটে গেলে দেখতে পাবেন চারদিকে মাটির দেওয়াল, খড় বা টালির ছাউনি দেওয়া ছোট ছোট ঘর, আর সেই ঘরের গায়ে ফুটে উঠেছে লোধা শবরদের জীবনের চালচিত্র। এই গ্রামের এক একটা মাটির দেওয়াল যেন আমাদের জীবনের গল্প বলে। যে ক্যানভাসের গায়ে ফুটে উঠেছে কখনো মা সন্তানের আদরের ছবি, গ্রামীণ জীবন, পশু পাখি, আমাদের সারা বছরের উৎসব পার্বণ, রথযাত্রা, রাসযাত্রা, দোলযাত্রা, ষাঁড়ের খেলা থেকে শুরু করে মা দুর্গার আগমন। পশ্চিমবঙ্গ চালচিত্র একাডেমির প্রতিষ্ঠাতা এবং সম্পাদক চিত্রশিল্পী মৃণাল মণ্ডল এবং তার টিমের দৌলতে আজ গোটা লালবাজার গ্রাম আস্ত একটা ক্যানভাসে রূপান্তরিত হয়েছে। তার হাত ধরেই কাঠ কুড়িয়ে আনা শক্ত হাতগুলো তুলি ধরতে শিখেছে মাটির দেওয়ালে। আর তাদের হাত ধরেই আজ গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে ফুটে উঠেছে বাংলার লোককথা, পুরাণ। 2018 সাল থেকে এই গ্রামের পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে লড়তে শুরু করেছিলেন চিত্রশিল্পী মৃণাল মণ্ডল এবং তার টিম। বর্তমানে দেওয়ালের গায়ে জীবনের গল্প ফুটিয়ে তোলার পাশাপাশি এই গ্রামের মানুষদের হাতেই তৈরি হচ্ছে নানান ঘর সাজানোর জিনিসও। এছাড়াও সব থেকে গর্বের বিষয় কি জানেন? চালচিত্র একাডেমির হাত ধরে এই গ্রামের মানুষেরা আজ সমানভাবে পারদর্শী হয়ে উঠেছেন হস্তশিল্পেও। এই মানুষগুলোর জন্যই আজও মাথা তুলে বেঁচে আছে বাংলার অন্যতম বিলুপ্তপ্রায় শিল্প অবনীন্দ্রনাথ ঠাকুরের কুটুম কাটাম। হ্যাঁ, কাঠ, বাঁশ, বিভিন্ন গাছের শেকড় বাকড়, ডাবের খোল, তালের আঁটি, প্রকৃতির বিভিন্ন পরিত্যক্ত জিনিস দিয়ে তাকে নতুন রূপে সাজিয়ে নানান পশু পাখি কিংবা মানুষের আদলে তৈরি করছেন লোধা গোষ্ঠীর প্রায় 13টি পরিবারের সদস্যরা। আজ আমাদের বাংলার এই কুটুম কাটাম শিল্প বিদেশেও সমানভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তাই খোয়াবগাঁ গেলে অবশ্যই ঘুরে আসবেন কুটুম কাটাম শিল্পের সংগ্রহশালা শৈল্পিক থেকে। এছাড়াও সেলাইয়ের কাজ, ইকো প্রিন্টিং, কাঠের জিনিসপত্র তৈরি করা, ঘর সাজাবার নানান মাটির পুতুল তৈরি করা, কাঁথা সেলাই, বিভিন্ন নকশা বানানো, সবেতেই আজ এই মানুষগুলোর উৎসাহ চোখে পড়ার মতো। একটা সময় ছিল যখন এই গ্রামের লোধা সবর উপজাতির মানুষেরা জঙ্গলের কাঠ কেটে রোজগার করতেন, কিন্তু আজ কাজু চাষ করে, মাছ ধরে, হস্তশিল্পের মাধ্যমে নিজেদের নতুন করে স্বনির্ভর করে গড়ে তুলেছেন তারা। আজ প্রচুর মানুষ একদিনের ছুটিতে বাংলার এই অফবিট গ্রামে ঘুরতে আসছেন, যার ফলে পর্যটনের আশীর্বাদে বাংলার এই গ্রামের অর্থনীতি ও অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখছে। তাই একদিনের ছুটিতে আপনিও ঘুরে যেতে পারেন ঝাড়গ্রামের এই খোয়াবগাঁ থেকে, যে গ্রাম আজ তো একটা ওপেন স্টুডিও বললেও কম বলা হবে। তবে ব্যবসায়িক স্বার্থে আপনি গিয়ে ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন না। তার জন্য অবশ্যই কিছু টাকা ধার্য করা হয়েছে, যে আদিবাসী মানুষের উন্নয়নের স্বার্থেই ব্যবহার করা হয়। তবে গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে যদি প্রাণ ভরে শ্বাস নিতে চান, তাহলে খোয়াবগাঁ আপনাকে আসতেই হবে।